আচ্ছা, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা হচ্ছে। হঠাৎ করে কেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপদেষ্টাদের কয়েকজনের অপসারণের কথা বললেন? আমার কাছে ভেতরে প্রশ্ন একটু অন্যরকম। প্রশ্ন অন্যরকম কোথায় দেখেন? প্রথমত, ডিসেম্বরে নির্বাচন হবে হবে বারবার বারবার বলা হলেও কেউ ঝেড়ে কাটছে না। বিএনপি যে এত প্রেসার দিচ্ছে সরকারকে, নির্বাচন স্পেসিফিক ডেট ঘোষণা করেন, সরকার কিন্তু কোনো তারিখ ঘোষণা করছে না। বোঝা যায় কি? বোঝা যায় হচ্ছে যে না, অতটা সরকার এই নির্বাচনের তারিখ ঘোষণা করে বিএনপিকে খুশি করাটা, এইটা তারা অত একটা ইম্পর্টেন্ট বলে মনে করে না, তাই কি? আচ্ছা, তারপরে ধরেন বিএনপির অভিযোগটা কি? বিএনপির অভিযোগটা হচ্ছে স্পেসিফিক, বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা বলছেন যে যে এনসিপি প্রতিষ্ঠা করা হয়েছে, এই এনসিপির পেছনে উপদেষ্টাদের কেউ কেউ ব্লেসিং দিচ্ছেন, সহযোগিতা করছেন, সরকারি সম্পদ ব্যবহারের সুযোগ করে দিচ্ছেন এবং ওপেনলি সরকারের উপদেষ্টারা এই এনসিপির জন্য শুভকামনা করছেন। প্রধান উপদেষ্টার মুখপাত্র যারা, তারা প্রত্যাশা করছেন এই এনসিপি থেকে সামনে সরকার প্রধানমন্ত্রী হবেন, এনসিপির যিনি আহ্বায়ক তিনি নাহিদ ইসলাম। তারপরে আরও আছে কীর্তি কাহিনী, এখানে শেষ নাই। এনসিপির যিনি এখন মহাসচিব বা এনসিপির যিনি এখন সদস্য সচিব, তিনি বলে বসলেন তাদের হাতে এমন একটা টেকনিক আছে যে টেকনিকে এনসিপির নেতারা আগামী নির্বাচনে জয়লাভ করবে। যেমন টেকনিক তারা 5 আগস্টে খাটিয়েছে। মানে নিজেরাই নিজেদের কথা এক জায়গায় ধরা খাচ্ছে কিনা। 5 আগস্টটা ছিল কোটা বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলন। এখন তারা বলছে ওখানে একটা তারা টেকনিক খাটিয়েছে, এই টেকনিকটা আগামী নির্বাচনেও খাটাবে। তাহলে বিএনপির মাথায় আকাশ ভেঙে পড়বে না? এখন আমার যেটা নিয়ে শঙ্কা, এটা আমি বলি, ধরেন এই উপদেশটা থেকে গেল এবং এনসিপির মতো থাকলো, বিএনপিকে চ্যালেঞ্জ করছে এনসিপি, তখন বিএনপি কি জেনে বুঝে এই উপদেশটা যদি থাকে তাহলে তারা এই নির্বাচনী আগুনে লাভ দিবে? আচ্ছা, চোখ বন্ধ করে ধরেন যে বিএনপির সাথে কাছাকাছি যাদের ভোট, তাদের পার্থক্য অনেক লম্বা। বিএনপি যদি 100-তে 80 ভোট পায়, তারা হয়তো 20 পাবে। আমি আওয়ামী লীগকে এখানে বাদ দিচ্ছি, আওয়ামী লীগকে আমি এখন হিসাবে আনলাম না এটার মধ্যে। যে 100 ভোট আছে আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের কেউ বা আওয়ামী লীগ নির্বাচনে নাই, ওই 100 ভোটের মধ্যে 80 বিএনপির, 20টা হইল গা, আর বাদ বাকি যা আছে ঠান্ডা বাচ্চা হেন তেন সব মিলায়। কিন্তু এরকম চোখ বন্ধ করে ব্লাইন্ড খেলা কি বিএনপি খেলবে? যে আচ্ছা থেকে 80টার মধ্যে 10টা ছুটে গেল, এই ব্লাইন্ড খেলার দল নিশ্চয়ই বিএনপি না। যদি না খেলে, এবং বিএনপি যেটা বলছে যে ইলেকশনটা ডিসেম্বরে না হলে প্রবলেম বাড়বে, বিএনপির মহাসচিব বলছেন যে যদি নিরপেক্ষতা হারান, ওই যে উপদেষ্টাদের কথা বলে, তাইলে কিন্তু বিএনপি এটা মেনে নিবে না। তাহলে বাংলাদেশের রাজনীতি, আমি যে বলি ঈদের পরে জটিলতা, এই যে আগামী 1-2 সপ্তাহ খুব ক্রুশিয়াল, এটা কি ডিসেম্বর নাগাদ আরো ক্রুশিয়াল হবে? সরকারই তো বলছে, সরকারের দিক থেকে তো পুলিশ মামলা করেছে, শেখ হাসিনা গৃহযুদ্ধের জন্য বসে আছে। এটা যদি আমি সত্যি ধরে নিই যে শেখ হাসিনা সেটা আছে কি না আছে, রাজনৈতিক কারণে মামলা কি মামলার পরে ধরা দেবে, কিন্তু আমি ধরে নিলাম শেখ হাসিনা গৃহযুদ্ধ বাধাতে চায়, তাহলে এত কিছু লোকজন এরকম আছে, তখন অবস্থাটা কোন দিক যাবে? আসলে মোদ্দা কথা, উপদেশটা অপসারণ, বদলানো, সাফল এগুলোর সমাধান না। সমাধান হচ্ছে ইচ্ছা, আন্তরিকতা। ওকে আমাদের মেনে নিতে হবে যে প্রফেসর ইউনূস অথবা এনসিপি তারাই থাকবে, তারাই আছে, তারাই ভবিষ্যৎ। আর নাহলে মেনে নিতে হবে যে এই ভোট আওয়ামী লীগ শেখ হাসিনার সময় হয়নি, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, সেইটা আর হবে না। খুব দ্রুতই একটা নির্বাচন হবে। এবার বিএনপি আসুক, বিএনপি আপনার খারাপ বলেন আর যাই বলেন, ম্যাক্সিমাম লোকের ভোটে যদি আসে, তাহলে সেই বিএনপি সঠিকভাবে দেশ চালনা করবে, এই জায়গায় তো আসা। কিন্তু ভয়ের জায়গাটা কোথায়? বিএনপি নিজেই বিশ্বাস করতে পারছে না যে ইলেকশন কি ঠিকঠাক মতো হবে। আর যদি সে বিশ্বাস না জাগে, বিএনপি কি সে নির্বাচনে যাবে? প্রশ্ন কি আমরা তুলতে পারি না এখনই? ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।